হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আমি আজকের তোমাদের একাদশ শ্রেণীর কিছু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ বিকল্প সমূহ যেটা ডান দিকে দেওয়া থাকছে এবং চারটে অপশান দেওয়া রয়েছে। ডান দিকে বিকল্প সমূহ দেওয়া রয়েছে, কোনটি ঠিক এবং কোনটি ভুল সেটি তোমাদের নির্বাচন করতে হবে। এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে কটি প্রশ্ন পেয়েছি এই রকম টাইপ প্রশ্ন তোমাদেরকে দিলাম। তোমরা এই প্রশ্নগুলি একটু দেখে নিও। বন্ধুরা, ক্লাস 11 হিস্ট্রি বিকল্পসমূহ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন, কোনটি সঠিক এবং কোনটি ভুল, এই টাইপের প্রশ্ন উত্তর। এছাড়াও আজকে তোমাদের একটি শর্ট ভিডিও দেব আমি, বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে পড়ার সম্ভাবনা 100%। আমি সেই কিছু প্রশ্ন আমি আজকে তোমাদের শর্টে দেব রাত্রের দিকে, তোমরা অবশ্যই সেটি দেখে নেবে। এটি তোমাদের লং ভিডিও, বুঝতেই পারছো যে এই ভিডিও শর্ট করা যায় না, কারণ বোঝানোর ব্যাপার থাকে। যেমন দেখো, একের দাগের দেখো, সুলতানি যুগের ঐতিহাসিক হলেন সন্ধ্যাকর নন্দী, জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু, আফিফ। এখানে বিকল্পসমূহ দেখতে পাচ্ছ 1, 3, 4 সঠিক এবং 2 ভুল, 1, 2, 3 সঠিক 4 ভুল, 1, 2, 4 সঠিক 3 ভুল, 1, 3, 4 সঠিক 1 ভুল। তাহলে এখানে উত্তরটি কী হতে পারে? যে সুলতানি যুগের ঐতিহাসিক হলেন এই জিয়াউদ্দিন বার্নি হবে, জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু এবং আফিফ। এই তিনজনেই হলো সুলতানি যুগের ঐতিহাসিক, সন্ধ্যাকর নন্দী ছিলেন না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান ডি। এইভাবে তোমাদের 2-4টি প্রশ্ন থাকবে। তারপরে দেখো, স্তম্ভ 1, স্তম্ভ 2 এইভাবে থাকবে। স্তম্ভ 1, স্তম্ভ 2, রামচরিত, গৌড়বাহ, মালবিকাগ্নিমিত্রম, সিইউকি। এখানে দেখো স্তম্ভ 2 আছে বাঘপতিরাজ, কালিদাস, ফাইহেন, সন্ধ্যাকর নন্দী। এখানে বিকল্পসমূহ দেওয়া রয়েছে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। তারপরে দেখো বির দাগের 1-এর এ, 2-এর বি, বিসিডি। তারপর সির দাগের দেখো ডিবিএসি। তারপরে ডির দাগের দেখো ডিবিসিএ। তাহলে কোনটা ঠিক হবে? অপশান এ। অপশান এতে বলেছে 1-এর ডি। দেখো 1-এর ডি অর্থাৎ রামচরিত মানস রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। তারপরে দেখো গৌড়বাহ, 2-এর এ বলছে বাঘপতিরাজ, আমি এটা একটা সাংকেতিক চিহ্ন দিয়েছি, বাঘপতিরাজ। তারপরে দেখো মালবিকাগ্নিমিত্রম 3C, মালবিকাগ্নিমিত্রম 3B অর্থাৎ কালিদাস। তাহলে এটা যদি আমি এটা দিই তাহলে এটা হবে কালিদাস। এবং সিইউকি ইনি হলেন ফাইহেন। তাহলে এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্নটা। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই, তোমরা অবশ্যই করে এই প্রশ্নগুলো একটু দেখে নিও, কিংবা এই রকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন, খাদ্য সংগ্রহ, মাছ ধরা, চাষবাস। এখানে বিকল্পসমূহ দেখো, এর দাগের 1, 2 সঠিক, 3, 4 ভুল, 1, 3, 4 সঠিক, 2 ভুল, 1, 2, 4 সঠিক এবং 3 ভুল, 2, 3, 4 ভুল সঠিক এবং 1 ভুল। তাহলে এখানে অপশানটা হচ্ছে এতে 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। 1, 2 সঠিক, অর্থাৎ পশুপালন আর খাদ্য সংগ্রহ প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল। পরের দুটো ছিল না, ওটা অনেক পরে এসছে। তাহলে প্রাচীন প্রস্তর যুগের পশুপালন আর খাদ্য সংগ্রহ ছিল। তারপর দেখো, লোহার ব্যবহারের পূর্বে মানুষ যে সমস্ত ধাতুর ব্যবহার শিখেছিল, তামার, ব্রোঞ্জের, সোনার না রূপোর। এখানে অপশান এর দাগের উত্তর দেখো, একেবারে আমি আর অপশানগুলো পড়ে শোনাচ্ছি না তোমাদের। 1, 2 সঠিক, 1, 2 সঠিক মানে তামার সঠিক আর ব্রোঞ্জের, তামার আর ব্রোঞ্জের। লোহার ব্যবহারের পূর্বে ছিল তামা আর ব্রোঞ্জের। ঠিক আছে, তাহলে অপশান এটা ঠিক হবে। যেমন ধর 1, 2 সঠিক, 3, 4 ভুল। তারপরে আদিম মানুষ পশুপালন করতে শুরু করেছিল খাদ্যের প্রয়োজনে না যুদ্ধ জয়ের প্রয়োজনে, লোম ও হাড়ের প্রয়োজনে, পরিবহনের প্রয়োজনে। তাহলে অ্যান্সার অপশান এ। অপশানে কী আছে? 1, 3, 4 সঠিক, 1, 3 আর 4 সঠিক। তাহলে পশুপালন করতে শুরু করেছিল কেন? 1 নম্বর খাদ্যর প্রয়োজন মেটাতে, তারপরে লোম ও হাড়ের প্রয়োজন মেটাতে, তারপরে অর্থাৎ পোশাকের জন্য, আর পরিবহনের প্রয়োজনে, যুদ্ধ জয়ের জন্য নয়। তাহলে এখানে অপশান এ অ্যান্সারটি হবে।
তারপর দেখতে পাচ্ছ গ্রিসের নগরাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল অক্টোপলিস, নেক্রোপলিস, পার্সিপলিস, অ্যাগোরা। এখানে দেখো অপশান অ্যান্সারটা উত্তর এ করা হয়েছে, অর্থাৎ 1 আর 4 সঠিক হবে, 1 আর 4, অর্থাৎ অক্টোপলিস আর অ্যাগোরা এই দুটো ছিল নগরাষ্ট্রগুলির মধ্যে অন্যতম। ঠিক আছে। তারপরে দেখো স্পার্টার সমাজ ছিল, বা স্পার্টার সমাজ ছিল হেলট, পেরিওকয়, প্যাট্রিসিয়ান, স্পার্টান। অপশান ডি বলেছে অ্যান্সারটা। অ্যান্সারটা 1, 3, 4 সঠিক, 1, 3 আর 4 সঠিক। তাহলে প্যাট্রিসিয়ানটা ছিল না, প্যাট্রিসিয়ানটা ভুল হবে, স্পার্টার সমাজ। তারপরে পলিসগুলি শাসন কাঠামোর সঙ্গে যুক্ত ছিল, শাসন কাঠামো সঙ্গে যুক্ত ছিল হেলাইয়া, একলেজিয়া, অ্যাপেলা এবং নেক্রোপলিস। 1, 2, 3 সঠিক হবে, 1, 2 আর 3 সঠিক হবে। 4 নেক্রোপলিসটা ছিল না, শাসন কাঠামোর সঙ্গে যুক্ত ছিল না নেক্রোপলিস। তারপরে গ্রিক পলিসের কৃতদাসের মধ্যে অন্যতম ছিল মেটিক, থিটিস, হেলট এবং ইপর। এখানে অ্যান্সার বলেছে অপশান ডি। অপশান ডি কী আছে? 2, 3 সঠিক, 2 আর 3 হলো সঠিক। এই দুটো অর্থাৎ থিটিস এবং হেলট এই দুটো ছিল গ্রিক পলিসের কৃতদাসের মধ্যে অন্যতম। তারপর কোনটি স্পার্টার সমাজে অন্তর্গত ছিল না? কোনটা স্পার্টার সমাজে অন্তর্ভুক্ত ছিল না? তাহলে এখানে উত্তর এ বলছে, মানে আইভিটা ভুল, অর্থাৎ মেটিকটা ছিল না, তাছাড়া সবকটাই ছিল। স্প্যাট্রিয়েট ছিল, হেলট ছিল এবং পেরিউকয় ছিল। তারপর দেখো প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল 1 আর 4 সঠিক, মগধ রাজ্যের উত্থান ছিল আর মহাজন পদের উত্থান ছিল, এই দুটো ছিল না। তাহলে এর অ্যান্সার হবে অপশান এ। আর দুটি প্রশ্ন আছে দেখো, প্রজাতান্ত্রিক মহাজন পদ ছিল 3 আর 4 সঠিক বলছে, 3 আর 4 সঠিক, অর্থাৎ ব্রিজি আর মল্ল এই দুটো সঠিক, বৎসকৌশল ভুল। তারপরে স্তম্ভ বেলানো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে অপশান সি করা হয়েছে, অর্থাৎ 1 এর সি। জুলিয়াস সিজার, নীল নদের যুদ্ধ, স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। তারপরে দেখো স্পার্টাকাস হলো 3 এর বি, কৃতদাস বিদ্রোহের নেতা, এবং সুলেমান ছিল অটোমান সম্রাট। বন্ধুরা, আবার ভিডিওটা আজকের মতো শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।